ঠাকুর বলছেন আন্তরিক হলে, আমরা জিজ্ঞাসা করি না, মানে এটা আমাদের একটা আস্কিংস, কমন আস্কিংস, যে সংসারে থেকে কি ঈশ্বর লাভ সম্ভব? তো ঠাকুর এক জায়গায় বলছেন আন্তরিক হলে সংসারেও ঈশ্বর লাভ সম্ভব। তো এই আন্তরিক ব্যাপারটা কেমন জিনিস? আমরা কিন্তু আন্তরিকতা মানেটা বুঝি না তা নয়, খুব ভালো করে বুঝি যে আন্তরিক হওয়াটা কেমন জিনিস। আন্তরিক কথাটা এসছে অন্তর থেকে, মানে মনের গহন যে জায়গা সেখান থেকে, সেটাকে বলা হচ্ছে আন্তরিক। তো আন্তরিক হলে সংসারেও ঈশ্বর লাভ সম্ভব। এইবার বলছেন যে আমি আর আমার, এটি হচ্ছে অজ্ঞান। খুব সহজ সোজা ভাষায় ঠাকুর এখানে কোনটা জ্ঞান এবং কোনটা অজ্ঞান সেইটা একটু ক্ল্যারিফাই করেছেন, খুব একদম সব থেকে সংক্ষিপ্ত ভাষায়। এর থেকে সংক্ষিপ্ত ভাবে আর বলা সম্ভব হয় না যে আমি আর আমার এইটা হচ্ছে অজ্ঞান, তুমি আর তোমার এইটা হচ্ছে জ্ঞান। এর থেকে মনে হয় সহজ এবং সোজা ব্যাখ্যা হয় না, কারোর দ্বারা করা সম্ভব নয়, মানে আর ছোট করে বলা যায় না। এরপর ঠাকুর কি বলছেন, যেটা আমরা সবাই জানি, যে সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। এবার দেখুন, এই যে ঠাকুরের কথাগুলো, এগুলো আমরা প্রায় দিনই শুনি, রোজই শুনি। কথাগুলো তো পাল্টে যাচ্ছে এমনটা নয়। আপনি ধরুন কথামৃত যদি পড়েন, দেখবেন আজ পড়ছেন একরকম লাগছে, কিন্তু যেই দেখবেন আপনি 6 মাস পর পড়তে শুরু করবেন, একটু জপ ধ্যান করা হয়তো অভ্যাস করলেন, তারপরে একটু আবার কথামৃত পড়তে শুরু করলেন, তখন দেখবেন যে কথামৃতটা পড়ে মনে হচ্ছে যে এইটা তো অন্যরকম লাগছে। বা গীতাই যদি পড়তে শুরু করেন, যে কোনো আধ্যাত্মিক বই হয়তো পড়ছেন, পড়া শেষ হয়ে গেছে, আপনি ভাবলেন আমার পড়া হয়ে গেছে, কিছুদিন একটুখানি জপ ধ্যান করার পর যদি পড়েন 6 মাস পর, দেখবেন যে মনে হচ্ছে অন্যরকম একটা ফ্লেভার পাচ্ছি, অন্যরকম একটা স্বাদ পাচ্ছি। একই বই, আপনি সেই একই আপনি, কিন্তু ফ্লেভারটা যেন অন্যরকম পাচ্ছি, এইরকম একটা বোধ হওয়া শুরু হয়ে যাবে। তো ঠাকুর এখানে বলছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে। উফ, এত কুকুর চিৎকার করছে ভগবান, আমি যেখানে যাই সেখানে কুকুর গিয়ে চিৎকার করতে শুরু করে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, এটা তো করতেই হবে। এরপর কি বলছেন, যেন কত আপনার লোক। আমরা যদি মায়ের জীবনটা দেখি, কি দেখতে পাবো না, মা যখন সবার সঙ্গে রয়েছেন, মনে হচ্ছে তিনি মানে সবার অত্যন্ত আপনার, সবাইকে যত্ন করছেন, সবাইকে যত্ন করে খাওয়াচ্ছেন, সেবা শুশ্রূষা করছেন, যার জন্য যা প্রয়োজন সেটা করছেন। কিন্তু তারপরে যখন সময় আসছে একটু জব করার, দেখা যাচ্ছে মা সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে কিন্তু তার নিজের সাধন ভজনের বিষয়ে ভীষণ সতর্ক। সেই বিষয়ে কিন্তু কোনো গাফিলতি নেই তার। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। এটা শুনতে খুব খারাপ বা খুব কষ্টকর একটা কথা, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে যদি দেখা হয় বা আধ্যাত্মিক সাধনায় যদি নামতে হয়, তাহলে এই ব্যাপারগুলো একটু ভেবে এগোতে হবে। কারণ আমরা হরিওম, কারণ আমরা কি করি, ধরুন আমরা তো সংসারে থাকি,
এবং সেখানে পরস্পরের সঙ্গে পরস্পরের একটা খুব সুন্দর সুস্থ স্বাভাবিক সম্পর্ক হোক, এগুলোই আমরা চাই। কিন্তু দেখা যায় যে সুস্থ স্বাভাবিক সম্পর্ক হতে গিয়ে অসুস্থ সম্পর্ক হয়ে যায়। তখন আমাদের মনে হয় যে তাহলে কেউ আমার আপনার নয়, এরকম তো মনে হওয়া শুরু হয়। কিন্তু একটা জিনিস ভালো করে ভেবে দেখবেন, এই যে ভালোবাসা বা প্রীতির সম্পর্কটা, এটা যদি স্পিরিচুয়াল একটা দৃষ্টিকোণ থেকে হয়, তখন কিন্তু মনে হবে না যে অমুক আমাকে ঠকিয়ে দিয়েছে বা অমুক আমার ক্ষতি করে দিয়েছে। কারণ তখন কি হবে, যখন আমাদের স্পিরিচুয়াল একটা দৃষ্টিকোণ তৈরি হবে বা স্পিরিচুয়াল ভালো লাগা একটা জায়গা তৈরি হবে, তখন আমাদের যে দৃষ্টিভঙ্গিটা বা আমাদের যে কনসেন্ট্রেশনটা, সেটা কিন্তু বহির্মুখী হবে না, অন্তর্মুখী হবে। তখন আমরা নিজেদেরকে নিয়ে কেমন করে থাকতে হয়, মানে নিজের ইমোশনসকে অ্যাকচুয়ালি কেমন করে কন্ট্রোল করতে হয়, সেই বিষয়টা ধীরে 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 বুঝতে শিখবো, সেটাকে ম্যানেজ করতে শিখবো। আমরা তো ম্যানেজ করি, ধরুন মাস গেলে মানুষ, মানে মাসের একদম প্রথমে মানুষ মাইনে পায়, চাকরি টাকরি করে মাইনে পায়। তো সেই টাকাটা হাতে পাওয়ার পর তার একটা মাথার মধ্যে চলতে থাকে যে এই টাকাটা আমি এই পারপাসে খরচা করব, এটা আমি এই পারপাসে খরচা করব, এটা আমি সংসারের জন্য খরচা করব, এটা আমি সেভিংস করব। তো এটা তার একটা মাথার মধ্যে থাকে যে আমাকে এভাবে ম্যানেজ করতে হবে, মানে ব্যালেন্স কিভাবে করতে হবে, আমার টাকাটাকে আমি কোন কোন জায়গায় ডিস্ট্রিবিউট করব। ঠিক তেমনি আমাদের এই যে ইমোশনস গুলো রয়েছে, সেটা ভালোবাসা হোক, রাগ হোক বা হেট্রেডও হবে। নর্মাল মানুষ যখন থাকবে, যখন কেউ তাকে ব্যথা দেবে, খুব বেশি ব্যথা দিলে রাগটা হেট্রেডে পরিণত হয়ে যায়। তারপরে জেলাসি থাকবে, এগুলো সব থাকবে। কিন্তু কোথায় কতটা আমি আমার জন্য রাখবো আর কতটা আমি ছেড়ে দেব, সেইটা আমার হতে রয়েছে। এটাকে বলা হচ্ছে ম্যানেজ করা। ওকে, কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি, হ্যাঁ, এটা হঠাৎ করে আসা হয়েছে, হঠাৎ দেখার মতো। তো এই হচ্ছে ম্যানেজ। এই ম্যানেজটা ঠিক করে না করতে পারলে সব গোলমাল হয়ে যাবে। যেমন ধরুন, এটা আমি এই জন্য বলছি, এটা এক্সাম্পলটা দিলে বুঝতে পারবেন। ধরুন আলমারি ভর্তি জামা কাপড় আছে, এবার গয়নার জায়গায় গয়না রাখা আছে, অন্য জিনিসের জায়গায় অন্য জিনিস রাখা আছে, সাজের জিনিসের জায়গায় সাজের জিনিস রাখা আছে। এবার ধরুন পুরো আলমারিটা থেকে জামা কাপড়গুলো নামিয়ে একটা স্তূপ বানিয়ে দেওয়া হলো, স্তূপ বানিয়ে দেওয়া হয়েছে, আলমারিটা খালি। তখন মনে হবে যে ছন্ন ছাড়া হয়ে রয়েছে, এদিক ওদিক সেদিক পড়ে রয়েছে জিনিস। কিন্তু সেই জিনিসটাকে যদি গুছিয়ে যেটা যেখানে রাখার সেই পোর্শনে যদি রাখতে শুরু করা হয়, দেখা যাবে ওই আগোছালো জিনিসটাও, মানে আগোছালো অবস্থাটাও আর নেই, এবং আলমারিটাতে খুব সুন্দর করে যেখানে যেটা রাখার সেখানে সেইটাকে গুছিয়ে রাখা হয়েছে। আমাদের জীবনটাও কিন্তু ঠিক সেই রকম, সমস্ত ইমোশনস থাকবে, এরকম নয় যে থাকবে না। নর্মালি একটা মানুষের জেলেসি ঘরে বসে বসে কখনো চলে যায়, যে আমি জন্মালাম, তারপরে ঘরে বসে থাকলাম, আমার জেলেসি চলে গেল, আমার কারোর প্রতি কোনো ঘৃণা নেই, ওটাকে সাধনা করে কাটাতে হয়। এগুলো নর্মালি জন্মের সঙ্গে সঙ্গে মানুষ পায়, ঠিক আছে? তো তার জন্য কি হয়, ওই জপের কথা বলা হচ্ছে, যে তুমি জপ করলে এই ধরনের যে নেগেটিভ ইমোশনস গুলো রয়েছে, এগুলো তোমাকে আর ক্ষতি করতে পারবে না। মানে আমাদের দেহে যেমন গুড ব্যাকটেরিয়া থাকে, আবার ব্যাড ব্যাকটেরিয়াও রয়েছে। তো উভয়কে নিয়েই চলতে হয়। একটু যদি গোলমাল হয়ে যায়, ওটা থেকেই রোগ হয়ে যাবে। আশা করি আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি, যে এই যে ইমোশনটাকে ম্যানেজ করা, আমাদের বিভিন্ন ধরনের যে ইমোশনস গুলো রয়েছে, ওগুলোই তো আমাদের দুঃখ দেয়। অন্য কেউ দুঃখ দেয় না, আমাদের নিজেদের ইমোশনসই আমাদের দুঃখ দেয়, কারণ আমরা সেটাকে হ্যান্ডেল করতে পারিনি। ঘরে বাঘ পুষেছি, বাঘটাকে কেমন করে কন্ট্রোল করতে হবে জানা নেই। এবার বাঘ যেমন সুযোগ পাচ্ছে আমায় আঁচড় দিচ্ছে, গা দিয়ে আমার রক্ত বেরোচ্ছে, যখন পাচ্ছে আমাকে কামড়াচ্ছে। আমি বাঘটাকে ঘর থেকে বেরও করতে পারছি না, কারণ সেই বাঘটা আমার এই দেহরূপী ঘরের মধ্যে রয়েছে। একে কেমন করে বের করবো? এটা তো স্থূল বাঘ নয় যে ঘর থেকে তাড়িয়ে দিলাম। তো এইরকম করে আমি আমার এই দেহের ভিতরে এই বিভিন্ন সব হিংস্র পশুতুল্য জিনিসকে ভেতরে ঢোকানো আছে, এটা ইনবিল্ট আছে।
এমন নয় যে আমি কারোর থেকে ধার করে নিয়ে এসে ভেতরে ঢুকিয়েছি, এটা ইনবিল্ট আছে। ধরুন হিংস্র বাঘ, কুমির, সিংহ সব ভেতরে আছে। এবার তাদেরকে কেমন করে পোষ মানাতে হবে বা তাদের ওই হিংস্রতাটাকে কেমন করে ব্যালেন্স করতে হবে যদি আমি না বুঝতে পারি, তাহলে এরা ভিতরে আঁচড় কেটে কেটে আমাকেই মেরে ফেলবে। তার জন্য এই স্পিরিচুয়াল নলেজ থাকাটা খুব দরকার, যে আমি যাতে আমার নিজের মৃত্যুর বা যন্ত্রণার কারণ না হই। আমি ফুটবল মাঠে খেলতে নেমেছি অপোজিট সাইডে গোল করার জন্য, দেখা গেল ফুটবলটা নিয়েছে আমি আমারই গোল পোস্টে গোল করে দিয়েছি। তো আমাদের এই যে নেগেটিভ ইমোশনস গুলো কিন্তু সেরকম, আমারই দেহ থেকে উদ্ভূত হচ্ছে, অথচ আমাকেই জ্বালিয়ে মারছে। খুব যদি ইম্পার্শিয়ালি ভেবে দেখেন, দেখবেন এটা ঠিক তাই। তো ঠাকুর এখানে বলছেন যে স্ত্রী, পুত্র, মা, বাপ সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে। এই যে তোমার রিলেশনশিপস গুলো রয়েছে, এগুলো সবার সঙ্গে তুমি থাকবে এবং তাদেরকে যথোপযুক্ত সেবা যত্ন করার সেগুলো সব করবে। আর কি? কিন্তু জানবে যে তারা তোমার কেউ নয়। কেন তোমার কেউ নয়? তার কারণ হচ্ছে তাদের জার্নিটা তাদের, তোমার জার্নিটা তোমার। মানে তোমার যে জীবনের জার্নি, সেখানে হয়তো তারা তোমাকে কিছু সহযোগিতা করতে পারে, কিন্তু তোমার সঙ্গে তারা যাবে না। তোমার জার্নিটা একদম পার্সোনালি তোমার নিজের। সেই জন্য সে আপনার নয়। মানে এই নয় যে স্বার্থপর হয়ে যেতে বলছেন বা বলছেন তুমি সেই দিকে বিশেষ দৃষ্টিপাত করো না। দৃষ্টিপাত যদি করো, সেটা স্পিরিচুয়াল দৃষ্টিতে দৃষ্টিপাত করো, যে আমার মধ্যে যে তত্ত্ব রয়েছে, যে সত্য রয়েছে, তার মধ্যেও সেই একই তত্ত্ব, একই সত্য রয়েছে। দেখার ধরনটা যদি এইরকম হয়ে যায়, তখন দেখবে যে আর কোনো জটিলতার জায়গা হচ্ছে না। কিন্তু জটিলতা তখনই তৈরি হয়ে যায় যখন আমি তাকে ওই আমার পার্সোনাল একটা রিলেশন তৈরি করার চেষ্টা করে ফেলেছি এবং সেখান থেকে আমার এত 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 এক্সপেকটেশন তৈরি হয়ে গেছে, যে এর জন্য যখন আমি এত কিছু করছি, সুতরাং এক্সপেকটেশন আমার তৈরি হয়ে গেছে, এবার একে আমার আশা পূরণ করতে হবে। আমাদের কিন্তু মেন জ্বলনের জায়গাটাই এটা। খুব ভালো করে ভেবে দেখবেন, দিন রাত জ্বলে পুড়ে মরার কারণই হচ্ছে এটা, যে আমি আমার ইমোশনসকে কন্ট্রোল করতে পারছি না। আনকন্ট্রোলড ইমোশনস আমার, এবং আনকন্ট্রোলড হওয়ার জন্য সেটা আমাকেই বারবার দংশন করছে। কিন্তু মনে জানবে তারা তোমার কেউ নয়। তাদের সঙ্গে তোমার ওই রকম কোনো দৈহিক সম্পর্কের ব্যাপার নেই। তোমার কেউ নয় মানে এইটা, যে তুমি যেরকম করে ভাবছো না যে এই বডি এক্সিস্টেন্সের যে রিলেশন রয়েছে, অমুক আমার মা, অমুক আমার বাবা, এই যে ব্যাপারগুলো, এই ধরনের দৈহিক সম্পর্ক নেই। এটা যদি রিলেশন কিছু থেকে থাকে, সেটা প্র্যাকটিক্যালি হচ্ছে স্পিরিচুয়াল রিলেশন। সেটা সবার সঙ্গে সবার। এবার আমরা ছোট থেকে যাদেরকে দেখে এসছি, তাদের প্রতি আমাদের একটু মায়া পড়ে যায়, যেহেতু আমরা ছোট্ট থেকে দেখে আসছি। তো সেখান থেকে তাদের প্রতি একটা টান তৈরি হয়ে যায় দীর্ঘদিন থাকতে 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 থাকতে। কারণ বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত, ভালো লাগা মন্দ লাগা, এগুলো বিভিন্ন ধরনের আদান প্রদান হতে 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 তাদের সঙ্গে একটা ডিপ রিলেশন তৈরি হয়ে যায়। তখন তাদেরকে আমাদের বেশি আপন বলে বোধ হয়, আর কিচ্ছু না। এছাড়া আর কিচ্ছু আলাদা ব্যাপার নেই। এটা কিন্তু ঠাকুরের কথা, এগুলো আমার কথা নয়। এইবার কি বলছেন? এইটা তো আমরা খুব ভালো করেই জানি, যে সংসারে থাকো যেমন বড় মানুষের বাড়ির ঝি। আমরা ভাবতে পারবো বড় মানুষের বাড়ির ঝি? আমার বাড়িতে যদি আমায় কেউ একটু অবহেলা করে, তখন আমার কিরকম মনে হয়? আমারই বাড়ি, আমার সঙ্গে এরকম করছে। কিন্তু ঠাকুর এইটাই বলছেন। কালকে আমি একজন ডাক্তারকে দেখাতে গেছিলাম, এক ভদ্রমহিলাকে। তো তার সঙ্গে আমার এই ব্যাপারটা নিয়ে ডিসকাশন হচ্ছিল, যে দেখুন, প্রত্যেকটা অভিশাপের মধ্যে কিন্তু একটা করে আশীর্বাদ লুকানো থাকে। প্রত্যেকটা অভিশাপের মধ্যে একটা করে আশীর্বাদ। মানে আমাদের জীবনে হয়তো খুব খারাপ কিছু হচ্ছে,
সেই খুব খারাপ কিছুর মধ্যেও কিন্তু একটা খুব সুন্দর কিছুর বীজ লুকানো রয়েছে। যেমন ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন একজন মহিলা, তার স্বামী চলে গেছে বা তার পুত্র বিদেশে থাকে, কেউ নেই, তিনি একা থাকেন, এরকম অনেকের ক্ষেত্রেই তো হয়, বা হয়তো বিদেশে না গেলেও আলাদা থাকে, বা নেই কেউ, সন্তানই নেই, এরকম অনেকে রয়েছে। এইবার দেখা যায় যে সেই মহিলা বা সেই পুরুষ যার সাথে হয়তো কেউ থাকে না, তিনি হয়তো খুব ডিপ্রেসড ফিল করতে পারেন বা একা মনে করতে পারেন যে আমি খুব একা হয়ে গেছি, আমার আর কেউ নেই। যদি তিনি এইভাবে ভাবেন ঘটনাটাকে, তাহলে মনে হতে পারে ভগবান আমাকে খুব বড় অভিশাপ দিয়েছে। এইবার যদি এইভাবে ভাবা হয় যে আমার চারপাশে তো কেউ নেই, সুতরাং ফার্স্ট হচ্ছে আমাকে বিরক্ত করার কেউ নেই, দ্বিতীয়ত হচ্ছে যে আমি যে একান্ত মনে ঈশ্বর চিন্তা করব সেই পরিবেশটা ভগবান তৈরি করে দিয়েছেন। ঠাকুর যেখানে বারবার বলছেন যে নির্জনে যাও, নির্জনে যাও, আমরা তো নির্জনতা পাচ্ছি না। এবার যখন ঠাকুর আমাদের চারপাশটাকে নির্জন করে দেয়, তখন আবার আমাদের দম আটকাতে শুরু হয়ে যায় যে এবার আমি হাঁপিয়ে যাচ্ছি, এবার আমি আর হজম করতে পারছি না। তো ওই নির্জনতাটাকে কেউ যদি সাধন ভজনের উপযোগী ভাবতে পারে যে আমার যা কিছু দায় দায়িত্ব ছিল সেগুলো আমার করা হয়ে গেছে, এবার আমার চারপাশটা যেই ফাঁকা হয়েছে, আমার কি করণীয় না, আমার একটু ভগবানের নাম চিন্তন করা করণীয়। যদি আমি এইভাবে ভাবতে পারি, তাহলে ওই একই পরিস্থিতি কিন্তু আমার জীবনের আশীর্বাদ। এমন কত মানুষ রয়েছে, নারী পুরুষ নির্বিশেষে, যারা একটু ধরুন জব করার চেষ্টা করে, একটু ভগবানের দিকে এগোনোর চেষ্টা করে, কিন্তু পারে না। কেন না, পরিবার পরিজনকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে গিয়ে তারা এই ধরনের সুযোগটাই পায় না যে আমি গিয়ে একটু ভগবানের চরণে বসে জব করব, পারে না। কিন্তু যখন পরিস্থিতি ভগবান এমন করে দেয় না যে চারপাশ ফাঁকা হয়ে গেছে, আর কেউ নেই, এবার শুধু আমি একা, তখন আমরা সেই পরিস্থিতিটাকে কাজে না লাগিয়ে অসহায় হয়ে যাই যে আমার চারপাশে কেউ নেই। তো যেটা দিয়ে বক্তব্যটা শুরু করলাম, যে যদি আমি মনে করি আমার চারপাশে কেউ নেই, আমি অসহায়, তাহলে নো ডাউট পরিস্থিতিটা আমার কাছে অভিশাপ মনে হবে। আর যদি মনে হয় যে ভগবান আমাকে একা করে দিয়েছেন, মানে তিনি চাইছেন যে আমি একটু তার নাম করি, কারণ চারটে মানুষ আশেপাশে গ্যাঞ্জাম করলে আমি তার নাম করতে পারবো না। এইভাবে যদি কেউ অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে ওইটাই তার আশীর্বাদ। মানে ধরুন এই যে সাধু সন্তরা বাড়ি ঘর ছেড়ে হিমালয়ের জঙ্গলে বসে আছে কেন, একটু নির্জন হবে বলে। সেই নির্জনতাটা ভগবান আমার জীবনে এমনি তৈরি করে দিয়েছে, ফাঁকা করে দিয়েছে চারপাশটা। তো আমাকে আর জঙ্গলে যেতে হবে না, আমি ঘরেতে বসেই ওই সুবিধা পাচ্ছি। সেইটা না ভেবে আমরা হতাশ হয়ে যাই। তো যেটা বক্তব্য, যে সিচুয়েশনটাকে আমি কিভাবে নেব সেইটা আমার হাতে রয়েছে। আমি যদি অসহায় ভাবি, নিজেকে বঞ্চিত ভাবি, কেন আমি এটা পেলাম না, বিভিন্ন কমপ্লেন্স থাকে, তাহলে এটা আমার কাছে অভিশাপ। আর যদি সেই অভিশাপের মধ্যে অ্যাকচুয়ালি আশা আমি খুঁজে বের করতে পারি, তাহলে দেখা যাবে ভাগ্যিস এমনটা হয়েছিল। এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, এটা আমাদের রেসপন্সিবিলিটি। ভগবান যা দিয়েছেন, যা দিচ্ছেন, বিশ্বাস করুন, বেস্টেস্ট থিংস এভার ইন আওয়ার লাইফ, যা দিয়েছেন যাকে। কারণ দেখুন, বললে তো হবে না, যে যার পূর্বজন্মে যদি এমন কোনো কর্ম করা থাকে যেটা ভুল ভ্রান্তি করা, কাউকে বঞ্চিত করেছে, কাউকে কষ্ট দিয়েছে, সেখানে তো তাকে কর্মফল ভোগ করতেই হবে। আমি সাময়িক একটা জিনিস দেখে আর কষ্ট ভোগ করতে পারছি না, সেটা বললে কি হবে? কিছু কর্ম তো করা হয়েইছে, তো যার জন্য ভোগান্তি হচ্ছে। কিন্তু যারা সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, তারা যাতে এই পরিস্থিতিটা, মানে এই আশীর্বাদটাকে কাজে লাগাতে পারেন। কারণ কিছু না কিছু না পাওয়া থাকবেই জীবনে, 100% পাওয়া কোনোদিন এই সংসারে সম্ভব নয়। তার কারণ হচ্ছে সংসারের কোনো কিছু ফিক্স নেই, সমস্ত কিছু সব সময় হেলাদোলা, টেন্টেটিভ পজিশনে রয়েছে, হলছে দুলছে, পরিবর্তন হচ্ছে, এইরকম একটা পরিস্থিতি। তো সেইখানে গিয়ে আমি আমার মনের চাহিদা মতন কোনো জিনিসকে অ্যাজ ইট ইজ ফিক্স পেয়ে যাব এবং সেটা লং লাস্টিং চলবে, সেই অবস্থাটা সেটা কোনোদিন কারোর জীবনে হয়নি, হবেও না। জীবনেতে আমাদের এই যে বিভিন্ন বস্তুর দিক থেকে বা সম্পর্কের দিক থেকে বা ব্যক্তির দিক থেকে যে আসা যাওয়াটা, এই আসা যাওয়াটা মেনে নেওয়ার জন্য আমাকে কিছু ট্রুথস, জীবনের যে সত্যগুলো রয়েছে না, সেগুলো আমাকে বুঝে ফেলতে হবে।
অ্যাজ সুন অ্যাজ পসিবল। যত তাড়াতাড়ি আমি এগুলো শিখে যেতে পারবো, তত এই আসা যাওয়াটা, মানে আমাদের জীবনে বিভিন্ন ব্যক্তি বা বস্তু বা পরিস্থিতির আসা যাওয়াটা বা জীবনের এই যে আপস অ্যান্ড ডাউনসটা, এইটা আমরা তত সহজে মানিয়ে নিতে পারবো, অ্যাকসেপ্ট করে নিতে পারবো। এই যে ধরুন আপনি শ্বাস ছাড়ছেন, শ্বাস নিচ্ছেন, কোনো কি অসুবিধা হচ্ছে? এটা নর্মাল হয়ে গেছে, ইজি হয়ে গেছে। এইরকম ভাবেই কিন্তু আমাদের জীবনের এই যে আপস অ্যান্ড ডাউনস গুলোতে ইজি একটা অবস্থা করে নেওয়ার জন্য এই ট্রুথটাকে শক্ত করে ধরে থাকাটা দরকার। শক্ত করে ধরে থাকাটা দরকার মানে কিভাবে ধরবো না, সেইটাতে বোধ হওয়াটা খুব দরকার। আমি বুঝে ফেলেছি, বুঝে ফেলা মানেই হচ্ছে ধরে থাকা। যেমন বড় মানুষের বাড়ির ঝি কেমন করে সংসারে থাকবে, বড় মানুষের বাড়ির ঝিয়ের মতন। তো এটা আমাদের উপর ডিপেন্ড করছে আমরা পরিস্থিতিটাকে কেমন করে নেব। আর তিনি আমাদের যেটা দেন সেটা বেস্ট থিংস, এর থেকে ভালো আর হতে পারতো না। আমরা যদি আমাদের জীবনের ভারটা যদি আমাদের হাতে হতো না, বিশ্বাস করুন জীবনটা আমরা নিজেরাই তছনছ করে দিতাম, নিজেরাই তছনছ করে দিতাম, শেষ করে দিতাম। এই যে ধরুন জীবনে যতটুকু শান্তি রয়েছে সেটুকু আর থাকতো না। কারণ আপনি ভাবুন না, প্রথমেই বাচ্চা বয়সে ধরুন প্রত্যেককে যে যার নিজের নিজের জীবনের দায়িত্ব ভগবান তাকে তাকে দিয়ে দিয়েছে, তুই যা চাইবি তাই পাবি। খুব ভালো করে এগুলো যখন একান্তে বসবেন, বসে খুব ভালো করে ভাববেন এই ব্যাপারগুলো। আমরা কি চাই? যা চাই তাই পাবো, মানে যা চাইবো তাই পাবো, এটাই তো চাই। ধরুন কোনো একদিন এলো, ওই নোটবন্দির মতো কোনো একদিন ভগবান ডিক্লেয়ার করে দিল, বলছি ভাবতে, ডিক্লেয়ার করে দিল যে তোমরা যে যা চাও তাই পাবে, একদম জন্মের প্রথম থেকে। এইবার ধরুন কোনো হয়তো বাচ্চা, তার সেন্স হয়েছে যে ওই জিনিসটা আমার চাই, আমি চকলেট খাবো, সারা দিন বসে চকলেট খাবো। ভগবান তাকে বলতো হ্যাঁ খা, তো চকলেট খেতে ইচ্ছা হচ্ছে, তুই সারা দিন বসে চকলেট খা। দেখা যাবে হয়তো 1 মাস পর বাচ্চাটা আর বাঁচবেই না, হ্যাঁ বাঁচবেই না। এবার ধরুন একটুখানি বড় হয়ে গেছে, মানে এই ছোট্ট ছোট্ট বয়সের যে চাহিদাগুলো, সেইগুলো ভেবে দেখুন আমাদের কত ভুল চাহিদা ছিল। ভাগ্যিস সেগুলো ভগবান আমাদের দেয়নি জীবনে। যদি দিত একদিনে আর বেঁচে থাকতে হতো না, ছবিতে মালা পরাতে হতো। এটা খুব সত্য কথা যে আমরা যে সমস্ত জিনিসগুলো চেয়েছি জীবনে, ভাগ্যিস ভগবান সেগুলো দেয়নি। সেগুলো দিলে আর বাঁচতাম না। তিনি তো বোঝেন। এবং ধরুন ইয়াং এজ যখন আসে একটা মানুষের, তার যে চাহিদাগুলো, সে তো বোঝে না নিজের ভালো মন্দ কি। সে যেগুলো চাইছে তাকে ভগবান বলল ঠিক আছে যা, তুই যা চাইবি তুই তাই পাবি, কোনো তোর দুঃখ কষ্ট নেই। সে কতদিন বাঁচবে? ওই চাহিদাগুলো, ওই বৈষয়িক সুখ বা ইন্দ্রিয়গত সুখ উপভোগ করতে গিয়ে সে কতদিন বাঁচবে? বাঁচবেই না। তাহলে দেখা যাচ্ছে কি আমি আমার ইমোশনসকে কন্ট্রোল করতে না পেরে নিজেই নিজের মরণের বা যন্ত্রণার কারণ হচ্ছি। তো ভাগ্যিস ভগবান দেননি এই সমস্ত জিনিস, ভাগ্যিস দেননি। তো আমাদের তার কাছে ধন্যবাদ জানানো উচিত যে হে প্রভু, আমি তোমার কাছে যা যা চেয়েছি তুমি ভাগ্যিস ওগুলো আমাকে দাওনি, মানে যেগুলো দাওনি আর কি, ভাগ্যিস দাওনি, দিলে আমি বাঁচতাম না। কারণ আমি জানি না কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য খারাপ। তার মানে কি আমাদের কিরকম ভাবে ভাবনা করতে হবে যে এইটা এক ভগবানের সংসার, তিনি হচ্ছেন এই সংসারের মালিক আর আমি হচ্ছি এই সংসারের দাস, সার্ভেন্ট। সার্ভেন্ট থাকলে একটা সুবিধা আছে, দেখুন কেউ যদি সার্ভেন্ট হয় না তার একটা সুবিধা আছে। আমরা তো খালি খারাপ জিনিসটা দেখি। ধরুন কেউ সার্ভেন্ট, আমি ধরুন কোনো জায়গার সার্ভেন্ট, তার থেকে কি সুবিধা পাওয়া যাবে? প্রথম কথা হচ্ছে ইলেকট্রিসিটি বিল দিতে হলো কি না হলো কোনো চিন্তা নেই, জলের বিল দিতে হলো কি না হলো কোনো চিন্তা নেই, হ্যাঁ। তারপরে হচ্ছে গ্যাস সিলিন্ডার এলো কি না এলো কোনো চিন্তা নেই,
সিলিন্ডারের সঙ্গে আধার কার্ডের যোগ হলো কি না হলো কোনো চিন্তা নেই, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যোগ হলো কি না হলো কোনো চিন্তা নেই। তো টেনশন নেই, খালি কাজ করে দিতে হবে, দুটো খেতে পেয়ে যাবো। আমার কাজ হচ্ছে কাজ করা, বিনিময়ে আমি দুটো খেতে পাবো। তাহলে কত টেনশন মুক্ত ভাবুন। আর আমরা কি হই, রাজা হতে চাই, কিন্তু রাজার যে মাথার উপরেতে কত দায় রয়েছে রাজ্যের, সেটা নিতে চাই না। রাজা হব, রাজা হয়ে খুব সুখ ভোগ করবো, কিন্তু দায়িত্ব নেব না। তো আমাদের চাওয়াগুলো হচ্ছে সব এইরকম গোলমেলে চাওয়া, মানে বদমাইশের চাওয়া। তো ঠাকুর এখানে বলছেন তুমি কিরকম থাকবে, ভৃত্যের মতো থাকবে। জানবে যে এক ভগবানই হচ্ছে এই সংসারের মালিক, আর ভগবানই সংসারের মালিক বলেই সংসারটা চলছে। মানুষ সংসারের মালিক হলে চলতো না, সব মরে যেত, শ্মশান হয়ে যেত। এই যে বিভিন্ন প্রাণীকুল তবু এই যে বেঁচে খুঁচে রয়েছে, আর মানুষ এই যে দুটো করে খাচ্ছে রোজগার করে যেভাবেই হোক, তো এইটা থাকতো না। এটা ভগবানের সৃষ্টি বলেই এই এত কিছু চলছে, আমাদের বুদ্ধিতে এটা হতো না। হ্যাঁ, শরীর ভালো নেই, কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, কিন্তু আমি যিনি আমাকে করোনা থেকে উদ্ধার করেছিলেন তার শরণাপন্ন হয়েছিলাম কালকে। তো তিনি ওষুধ দিয়েছেন, 4-5 ঘন্টার মধ্যে আমার মানে ম্যাক্সিমাম প্রবলেম রিকভার হয়ে গেছে। নাহলে আমি কালকে কথাই বলতে পারছিলাম না। এখন কথা বলতে পারছি, হয়তো সাউন্ডটা একটু অন্যরকম হয়ে আছে, বাট কোনো অসুবিধা নেই শরীরে, কাশিটা নেই। কারণ কালকে সারাদিন কেসেছি, কফ বেরিয়েছে, মাথা যন্ত্রণা, গলা ব্যথা, কাশি, খুব কষ্ট হচ্ছিল, কথা বলতে পারছিলাম না। তো ভগবান সেই বিশেষ রূপে এসে বিশেষ ওষুধ দিয়েছেন, আমি সেটা খাওয়ার পর অনেকটা ঠিক হয়ে গেছি। নেট ইজ ডিস্টার্বিং। হ্যাঁ, এখানে একটু নেটের প্রবলেম আছে, যে মেঘলা ওয়েদার, তো ওই জন্য আমি ভেতর থেকে করছি। তো যাই হোক, আমরা চলে আসি টপিকে। যে আমি লাইভটা শুরু করার আগে কি বলবো সেটা ভেবে পাই না, কিন্তু কিছু না কিছু হয়ে যায়। তো আমরা হচ্ছি তার দাস, মানে আমরা হচ্ছি তার ভৃত্য, এবং তার ভৃত্যদের প্রতি তার কি করুণা। মানুষের অমন থাকে এত প্রেম। তিনি খালি বলছেন তুই আমার একবার খালি নাম নে না, খালি একবার নাম নে, তোকে আমি কোলে বসিয়ে রাখবো। এবং এই বোধ যখন আসতে শুরু করবে না যে এই সংসারটা আমার নয়, এই সংসারটা তার, কারণ আমার পূর্বপুরুষ এসেছিল, তারাও চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমিও একদিন চলে যাব, আমার যারা নেক্সট প্রজন্ম আসবে তারাও চলে যাবে। তো চলেই যদি যেতে হবে, সেটা আমার কি করে হবে? আমার হলে তো এটাকে সারা জীবন আমি ধরে রাখতাম, কিন্তু যখন আমি ধরে রাখতে পারছি না, সেটা আমার আমি কি করে বলবো? এই হচ্ছে বিচার। ঠাকুর এই জিনিসগুলোকে বলতেন বিচার, যে তুমি না বিচার করবে। কোনো ভক্ত এলে দেখবেন কথামৃততে বলতেন তুমি বিচার করবে। বিচার মানে কি? অ্যানালিসিস। আমি অ্যানালিসিস করছি যে আমার ভূমিকাটা এখানে কি, আমার কি করণীয়, আমি যেগুলো মনে মনে ভাবছি সেটা আমার জন্য কতটা ফ্রুটফুল। কারণ ওই একটাই তো মন, ওই দিয়েই তো ভাবতে হবে। স্বামীজি এক জায়গায় বলছেন না যে ধরুন আমি আমার যেটা জীবনের উদ্দেশ্য, ঠিক তার বিপরীত কোনো একটা জিনিস নিয়ে আমি বেশিক্ষণ হয়তো মত্ত থাকলাম, অনেকক্ষণ সময় আমি সেটার পিছনে দিয়েই যাচ্ছি, বেশ ভালো লাগছে, কিন্তু ওটা আমার জীবনের লক্ষ্য নয়। অথচ সেটার পিছনে আমি সময় দিচ্ছি, দিয়ে এবার সন্ধ্যেবেলা মনে হচ্ছে আমি জব করতে বসবো। জব করতে বসে এইবার মনে হচ্ছে কি, আমার তো মন বসছে না। মাতাজি, জব করতে বসে কেন মন বসে না বলুন তো? তার কারণ হচ্ছে জব করার জন্য যে মনটা দরকার, সেই মনটাকে আমি ঠিক জবের বিপরীত যে একটা অবস্থা, সেইখানে অনেকক্ষণ ধরে সেই মনটাকে আমি ডুবিয়ে রেখে দিয়েছিলাম। এবার মনেতে ওই রং লেগেছে। ঠাকুর তো বলতেন যে মন হচ্ছে ওই ধোপার কাপড়ের মতন, যে রঙে চোবাবে ওই রং ধরে নেবে।
তো মনটাকে আমি দীর্ঘক্ষণ কোনো না কোনো বৈষয়িক চিন্তায় ডুবিয়ে রেখেছিলাম। মনকে বলেছি খা, খুব জল খা। সে মন কি, ও জল দিয়েছে, জল খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে এবার তাকে বলা হচ্ছে, মনে বড় অশান্তি হয়েছে বৈষয়িক চিন্তা করে। এইবার মনে হচ্ছে এইবার একটু জপ করবি। মাতাজি বলেছে, ঠাকুর বলেছে যে জপ করতে, মা বলেছে জপ করতে বসি। হ্যাঁ, এবার জপ করতে বসে এবার মন কিছুতে বাগে আসে না। কেন না? সে তো অন্য রং পেয়ে, সে তো সেই রঙে সেই কালারে হয়ে গেছে। এবার তাকে যদি আমি এখন বলি যে তুমি এবার ত্যাগ বৈরাগ্য শেখো, সে কেন শিখবে? সে কিছুতে সেইটা শিখতে চাইবে না। কারণ কি? ওইটা হচ্ছে একটাই মন। আমি একটাই মনকে কখনো বিষয়ের দিকে এক্সট্রিমে নিয়ে চলে যাচ্ছি, আবার আমি এক্সপেক্ট করছি যে এই মনটা দিয়েই আমি ভগবত তত্ত্ব উপলব্ধি করব। কারণ তিনি শুদ্ধ মনের গোচর, ঠাকুর বলেই দিয়েছেন তুমি ভগবানকে বুঝতে চাইছো, তিনি শুদ্ধ মনের গোচর। সেই মনের মধ্যে আমি বিভিন্ন অশুদ্ধ চিন্তা ভরে ভরে, নিজেই ভরেছি, অন্য কেউ ভরেনি, আমি নিজেই ভরেছি। ভরে ভরে এইবার আমার মনের ইচ্ছা হচ্ছে আমি এবার জপ করব, আর খুব ভক্ত হয়ে গেছি। কেন শুনবে সে মন? সে তো তার নিয়মে চলবে। সে এবার কোনো কথা শুনতে চায় না। যা যা চিন্তা তাকে দিয়ে করানো হয়েছে, সে এবার বিভিন্ন বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে। এবার আরো আপসেট হয়ে যাওয়া হচ্ছে, জপেও মন বসছে না। তো এইটা বলার কারণ হচ্ছে যে মা কিন্তু বিভিন্ন জায়গায় বলেছেন যে বাবা, যারা ভগবানের নামও কীর্তন করে তাদের কিন্তু খুব সাবধানে থাকতে হয়, খুব সাবধানে থাকতে হয়। কেন না? কোথায় আমি নিয়ে যাচ্ছি মনটাকে, সেটা তো আমার হাতে রয়েছে। কোন জিনিসটা দিয়ে আমি তাকে পুষ্ট করছি, সেইটা কিন্তু আমার হাতে রয়েছে। ইট ইজ লাইক মাই চাইল্ড। আমি আমার সন্তানটাকে দুধ পান করাচ্ছি, নিশ্চয়ই তারপর তাকে আচার খেতে দেব না, তাহলে অম্বল হয়ে বমি করে ফেলবে। কিন্তু আমরা করি সেটা মানে হচ্ছে আমাদের এই মন রূপ যে বাচ্চাটা রয়েছে আমাদের কাছে, আমরা কিন্তু তাকে সেটাই খাওয়াই, ঠিক বিপরীতমুখী জিনিসগুলো, যেটা করলে সে অসুস্থ হয়ে পড়বে। তারপরে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি, আমাদের মানসিক স্বাস্থ্য খারাপ হয়ে যায়, তখন সাইকোলজিস্টের কাছে দৌড়তে হয়, আমার কেন এত কষ্ট হচ্ছে। মন হচ্ছে আমার সন্তানের মতন, আমাকে বুঝতে হবে যে তাকে কোন জিনিসটা আমি দেব, কোন জিনিসটা দেব না। আমার যদি সেই বোধ না থাকে যে কোন জিনিসটা তাকে আমি দেব, তাহলে তার তো স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, সে অসুস্থ হয়ে যাবে, পাগল হয়ে যাবে একটা সময়। দিনের পর দিন তাকে বিভিন্ন ধরনের পয়জন দিতে 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 মন তখন পাগল হয়ে গেছে। এই যে ধরুন এত মানসিক অসুস্থ রোগী কেন? কারণ তারা নিজেরাই ওই পয়জনটাকে নিজের মনের মধ্যে ঢুকিয়েছে। বা সেটা যখন বিষগ্রস্ত হয়ে গিয়ে ছটফট করতে শুরু করেছে, এর তো মানসিক স্বাস্থ্য খারাপ হবেই। তো এটা আমার হাতে রয়েছে যে আমি আমার মনকে কি দেব, কি খাদ্য দেব।